সুধা, তুই সবকিছু ভেবে সিদ্ধান্তটা নিয়েছিস তো? আমার কাছে আর কোনো পথ খোলা নেই রে। এবার যেই কাজ পাবো সেই কাজই করতে হবে। কিন্তু তুই থাকবি কোথায়? একা একটা মেয়ে, এত বড় শহর, কি হবে ভাবতে পারছিস তুই? খারাপ আর কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এর থেকে তো বেশি কিছু হতে পারে না। তাছাড়া এত বড় শহরে অনেক মেস আছে, এনজিও আছে, সেখানে তো মেয়েদের নিশ্চয়ই আশ্রয় দেয়। কোথাও না কোথাও ঠিক মাথা কোচার ঠাঁই পেয়ে যাবো। যদি কেউ খোঁজ করে তো তখন তখন দেখা যাবে। তবে যেখানেই যাই না কেন, কাতলাদার টাকাটা আমাকে শোধ করতেই হবে। মানে এতগুলো টাকা কোথায় পাবি তুই এখন? এ কি, তোর আংটি বিক্রি করে দিলি? দিদি কোথায় মা? কেন ঘরে নেই? না, ওকে তো কোথাও বেরোতেও দেখিনি। হ্যাঁ, ও তাহলে বোধহয় দিদিভাই ওইরকম বলেছে, তো তাই জন্য ওই গরমের মধ্যে রান্নাঘরে লুকিয়ে আছে, যাতে এখানে যারা এসছে ওকে কেউ দেখতে না পায়। না গো মা, ওকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না, আমি সব জায়গায় খুঁজেছি। সে কি? আচ্ছা আচ্ছা, আমি ওদিকটা দেখছি, তুই একটু বাইরে গিয়ে দেখ না ভালো করে। হ্যাঁ, সুধা, সুধা কোথায় গেল? ও সুধা, কোথায় গেলি? কোথায় কোথায় গেল? কোথায় গেল সুধা? ওটা কি? চিঠি? এটা তো সুধার হাতে লেখা। মা, তুমি বলতে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কার সাথে কার গাঁটছড়া বাঁধা হবে সেটা স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ জানেন না। কিন্তু বিশ্বাস করো মা, আমি জানি না কেন ঈশ্বর এইরকম একটা সম্পর্কের বাঁধনে আমাকে বেঁধে দিয়েছিলেন। কোন পাপে আমার জীবনটা ওইরকম তছনছ হয়ে গিয়েছিল। বহু কষ্টে আমি নিজেকে সামলেছি মা, মনের ভাঙা টুকরোগুলো কোনো রকমে জুড়েছি। তাই একবার যে ভুল বিয়ে আমাকে ভেঙে চুরে বিধ্বস্ত করে দিয়েছিল, আবারও সেই ভুল আমি করতে পারবো না মা। 2 বছর আগে সেই ভয়ঙ্কর রাতে নিজের প্রাণ বাঁচাতে, নিজের আত্মসম্মান বাঁচাতে আমি যখন কোনো কিছু না ভেবে নিজের বাড়িতে পালিয়ে এসেছিলাম, তখনও আমি কারোর বোঝা হতে চাইনি মা। আমি চাইনি আমার জন্য আমার পরিবারের মাথা নত হোক। কিন্তু ভাগ্যের ফেরে তাই হলো মা। যে বাড়িটাকে আমি নিজের ভেবেছিলাম, সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি সেটা আমার আর নেই। বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িটা মেয়েদের আর নিজের থাকে না মা। মাসিমা, মাসিমা, এই হচ্ছে আমার ননদ রানী, আমাদের বাড়ির লক্ষ্মী। যেমন রূপে তেমন গুণে। আর এই যে সব খাবারগুলো দেখছেন, সব কিছু কোন সকাল থেকে উঠে একেবারে নিজে হাতে বানিয়েছে। আর এই যে চাটা, এটা তো একেবারে অমৃত, খেলেই মনে হবে খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যাই। মা, সুধা বিবি বলে যার নাকি মিথ্যে কথা বলে তাদের জিভ ঘষে পড়ে যায়, কিন্তু তুমি তো ওনাদের মিথ্যে কথা বললে। এগুলো তো সব সুধা বিবি বানিয়েছে। তোমার আর একটা কথাও নয়, শোন, সুধা বিবির কথা না এখানে মুখেও আনবি না। বেরো বেরো এখান থেকে। শোন, সাবধানে যা, আর সবার পায়ে প্রণাম করবি। এই তো চা এসে গেছে, এর সঙ্গে টাটা বেশ ভালো সীমা, আপনি কিন্তু আপনার বাড়ির মেয়েদের খুব ভালো শিক্ষা দিয়েছেন। কি ব্যাপার, এত রাত্রে আমার হবু বউ রাস্তায় কি করছে? কাতলাদা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, দেখেছিস ভাই, এখন থেকে তোর বৌদি আমাকে কেমন চোখে হারাচ্ছে। প্রেম জমে ক্ষীর। ক্ষীর নয়, ক্ষীর দই। ওটা তুই বুঝবি না, ওটা আমাকে বুঝতে দে। তুই বাড়ি যা। এই, আর তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে একটুখানি বাইকে করে লং ড্রাইভে ঘুরে আসি, তারপর তো বিয়ে আমাদের।
কাতলাদা, তুমি বিপদের সময় আমাকে সাহায্য করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বিশ্বাস করো, আমাকে ক্ষমা করো, এই বিয়েটা আমি করতে পারবো না। এদা এ কি বলছে রে? আরে ছাড় না, ও মজা করছে। কি তাই তো? মজা নয়, এটাই সত্যি। আমি কিছুতেই এই বিয়ে করব না। করতে পারবে না মানে? কালকে তোমাদের মাথার ওপর থেকে ছাদ বাঁচাতে আমাকে নগদ 50,000 টাকা দিতে হয়েছে, সেটা কি তুমি ভুলে গেলে সুধা? না কাতলাদা, আমি কিছুই ভুলিনি, তাই আজকে সেই টাকা তোমায় ফেরত দিতে এসেছি। এই নাও। তোমাকে আর আমাদের কোনো উপকার করতে হবে না কাতলাদা, তোমার ঋণ আমি শোধ করে দিলাম। চল কেয়া। দাও! এতদিন কাতলা ভালো মানসিকতা দেখেছো তাই না? হ্যাঁ, তাই ভুলে গেছো যে কাতলাকে? আবার মনে করিয়ে দিচ্ছি, এই এলাকার দাদা কাতলা। আর কাতলা যখন বলেছে যে তোমাকে বিয়ে করবে, তো করবেই। ভালো কথায় রাজি হলে ভালো, না হলে কি? না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো তোমায়। যে বিয়ে অনেক মেয়েদের স্বপ্ন আনন্দের কারণ, আমার ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন মা। স্বার্থপরের মতো আমি তোমাদের ওপর বোঝা হয়ে থাকতে চাই না মা। আমার জন্য আমার বোনেদের জীবন নষ্ট হোক, আমি সেটাও চাই না মা। তুমি তো তোমার মেয়েকে চেনো মা, তোমার মেয়ে পালিয়ে নয়, সবার মাঝে মাথা উঁচু করে বাঁচতে চাই। তাই আজ আমি পালিয়ে যাচ্ছি না মা, নিজেকে তৈরি করার জন্য শুধু একটু সময় চেয়ে নিচ্ছি মাত্র। মা, তুমি চিন্তা করো না, আমি নিজের ঠিক একটা ব্যবস্থা করে নেব। তারপর একদিন পুরো পরিবারের দায়িত্ব নেব। বাবা যে চাইতো ব্যবসাটাকে বড় করতে, আমি একদিন বাবার সেই স্বপ্নটাও পূরণ করব মা। আমার জন্য যে দেনা হয়েছে তা আমি শোধ করে দেব মা, আমি কথা দিলাম। শুধু তুমি আমার ওপর একটু বিশ্বাস রেখো। ইতি, তোমার অভাগী সুধা। কাতলাদা, আমি তোমার সব টাকা শোধ করে দিয়েছি, তাও তুমি কেন জোর করছো? কি ভেবেছিলে তোমার বাড়ি বাঁচানোর উদ্দেশ্যটা আমার আসল ছিল? না, আমার বরাবরই উদ্দেশ্য ছিল তোমাকে বিয়ে করার, আর সেটা আমি করবই। কেন এরকম জোর করছো কাতলাদা? সুধাকে ছেড়ে দাও। এই মেয়ে, একদম চুপ, মুখ বন্ধ। দাদা বৌদির মাঝখানে কথা বললে না, ফল ভালো হবে না বলে দিচ্ছি। কেন বললি সুধা? এবার কি হবে? কি আবার হবে? বিয়ের সানাই বাজবে, আর তো আমি দাঁড়াবো না। এবার মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবো। চলো। কাতলাদা, তুমি ওকে ভেবে জোর করে নিয়ে যেতে পারো না, ছেড়ে দাও ওকে। ছাড়ো। মামুনি, মামুনি, ওসব করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো, ফোটো ফোটো ফোটো, তুমি ফোটো। কাতলাদা, আমি যাবো না, ছেড়ে দাও। চল। তোমার 7,000 টাকার পাঞ্জাবি দিল 12টা বাজে, ধূপ বাকি দিয়ে কাঁচাতে কত খরচ পড়বে জানো? বাবা বাবা বলছি তুমি একটু শান্ত হও, দয়া করে এখানে হিসেবের খাতাটা খুলতে বসে না, ঠাম্মি কিন্তু সব শুনছে, রেগে যাবে। তাই না ঠাম্মি? নিকুচি করেছে তোর হিসেবের খাতা। কিছু মনে করবেন না দাদা, ওর বোধহয় ওই শাড়িটা পায়ে জড়িয়ে গেছে। তোর লাগেনি তো কোথাও মা? হ্যাঁ, আই এম ফাইন। আর আঙ্কেল, আপনাদের তো অনেক টাকা, ভালো কোনো ড্রাই ক্লিনিং এ দিলেই এই পাঞ্জাবিটা পরিষ্কার হয়ে যাবে। চায়ের দাগ তোলার এমন কিছু না, সো রিল্যাক্স। আমার অভিজ্ঞ চোখ বলছে যে তুমি যখন কাজ করো তখন তুমি শাড়ি পরো না, আর যখন তুমি শাড়ি পরো তখন তোমার দ্বারা কাজ হয় না। আসলে সবটাই অভ্যেস, জানো তো। তা কি দরকার ছিল এত কাজ দেখানো?